শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই দেশেতে ডিজেল প্রতি লিটার 6 টাকা এবং পেট্রোল প্রতি লিটার 11 টাকা কমে যাবে বলে খবর এসেছে। লোকসভা নির্বাচনের আগেই অর্থাৎ মার্চ মাসে পেট্রোল ডিজেলের দাম কমে যেতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। বর্তমানে আপনারা পেট্রোল ডিজেল প্রতি লিটার কত দিয়ে কিনছেন কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো আপনাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনারা ঋণ দেওয়ার নামে জালিয়াতি করা ভুয়ো লোন অ্যাপ থেকে সতর্ক হয়ে যান, তা না হলে সামান্য সময়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আরবিআই কে কড়া নির্দেশ দিয়েছে দেশেতে জালিয়াতি করা ভুয়ো লোন অ্যাপে বন্ধ করার জন্য। আপনারা জালিয়াতি করা ভুয়ো লোন অ্যাপ থেকে একটু সতর্ক হয়ে থাকিবেন। এরপরের খবরটি হলো হাতে মাত্র 6 দিন রয়েছে, 29 ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময়সীমা রয়েছে। আপনারা আপনাদের যানবাহনের নথিপত্র ঠিক করে নিন, তা না হলে আপনাদের যানবাহন সড়কেতে জব্দ করা হবে বলে আসাম সরকারের পরিবহন বিভাগ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নবম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীরা লাভ করিবেন রাজ্য সরকারের বৃহৎ সুবিধা। বিশেষ করে ছাত্রীরা মেট্রিক পাস করিলেই লাভ করিবেন 10,000 টাকা, হায়ার সেকেন্ডারি পাস করিলে লাভ করিবেন 12,500 টাকা, স্নাতকোত্তরের ছাত্রীরা লাভ করিবেন 15,000 টাকা। রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে বিশেষ সুবিধা লাভ করিবেন ছাত্রছাত্রীরা। খবরটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আরো একটি বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে রাজ্যের ডিটিও অফিসে দালালবাজি আর চলবে না, অর্থাৎ ডিটিও অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ডিটিও অফিসের সমস্ত কাজকর্ম অনলাইনের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির সম্পূর্ণ কাজকর্ম অনলাইনের মাধ্যমে করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় রেল বিভাগেতে আরো 50 খান অমৃত ভারতের রেল ভারতের জনসাধারণের জন্য আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। দেশেতে আরো নতুন করে 50 খান রেল আরম্ভ করার ফলে জনসাধারণের অনেকটাই সুবিধা হবে। এরপরের খবরটি হলো গত কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল আমাদের আসামের 3 ব্যক্তি একসাথে হয়ে 2 কিশোরীকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছিল। আসামের 3 ব্যক্তি মিলে 2 কিশোরীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিক্রি করে দিয়েছিল। এবার খবর এসেছে নারায়ণপুর থেকে 2 কিশোরী 17 ফেব্রুয়ারি থেকে সন্ধানহীন। নারায়ণপুরের 2 কিশোরী এখনো পর্যন্ত সন্ধানহীন রয়েছেন বলে খবর এসেছে, যার কারণে মেয়েরা একটু সাবধান হয়ে থাকিবে। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মহিলাদের জন্য বৃহৎ ঘোষণা করেছেন। রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে রাজ্য সরকার থেকে 2 লাখ টাকার বীমা প্রদান করা হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই আরো নতুন করে রাজ্যের 3 লাখ মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো দেশের কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম কিষাণ টাকা সকল কৃষকদেরকে 27 ফেব্রুয়ারি তারিখে পিএম কিষাণের 16তম কিস্তি দেওয়া হবে। তার সঙ্গে যে সকল কৃষকের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তাদের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ না করা কৃষকরা পিএম কিষাণের 16 নম্বর কিস্তির 2,000 টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আপনাদের যদি পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তাহলে শীঘ্রই করে নিন। 27 ফেব্রুয়ারি তারিখে পিএম কিষাণের 16 নম্বর কিস্তির 2,000 টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আপনাদের পিএম কিষাণ রয়েছে না এই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।